ভোটের শেষ লগ্নে হাবড়া ২ নম্বর ব্লক গুমা ২ নম্বর পঞ্চায়েতে উত্তেজনা। ওখানে একটা টোটো ছিল, টোটোটাই বোম মেরে চলে গেছে। এবার আমি বলেছি যে দুজনা বোম মেরেছে, এবার ওরা কোথায় ছিল এসে মাছ দিয়ে মারধর মারলো, লোকেরা লোকেরা মারলো। আমার একটা চাষিমার মাছ দিয়ে মাথায় মেরেছে, ওখানে হসপিটালে লেগে গেছে। আমার মা মেরেছে, ওখানে রাজি এনে রেখে দিয়েছিল। তোমার সামনে আমাদের ভাল ধরে মেরেছে ম্যাডাম, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, একটা মনে বাঁচবে না, একটা বাঁচবে না, এত মারা মেরেছে। দুলার রাজা, দুলার রাজা মেরেছে। আমার নাম মতলুবার মোল্লা। প্রধানের স্বামী আইএসএফ কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিলেন, কিন্তু টোটোয় করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য একটি টোটোর ওপর বোমাবাজির অভিযোগ উঠল। আইএসএফ কর্মী সমর্থকের টোটোর ওপরে বোমাবাজি এবং মারধর, এমনকি মহিলাদের ওপরও আক্রমণ নেমে আসে বলে অভিযোগ। দুপুরবেলা ঘুমাচ্ছি, 1 ঘন্টা আগে এখানে জেসমিন গাছি বসেছিল প্রধানের দিকে, বসে থাকতে ওর সামনেই প্রধানের স্বামীর গাড়িতেই প্রধানের লোকজন গাড়িতে বোমা মারলো, মেরে কাঁচটা ভেঙে গেছে। গাড়িটা ছিল ওই জায়গাটায়। তারপর আমরা আসলাম রাস্তায়, এসে মণিগাজি আসলো প্রধান, এসে ওনার গাড়ি থেকে লোকজন নেবে। ওর গাড়িতে বোম মারলো কে? ওনার লোকজন কার? প্রধানের স্বামীর গাড়ি থেকে লেবেছে, মণিগাজির গাড়ি থেকে লেবেছে। তোমার নাম? আমার নাম ঐশিয়া রহমান। ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ঘটনায় সরাসরি উঠে আসে গুমা ২ নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী মণিগাজির নাম, যদিও মনির ঘটনার সাথে যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছে। কি বলবেন? সরাসরি বলা হচ্ছে যে প্রধানের স্বামী, মানে আপনি ওই বোমা ছোড়ার ঘটনায় জড়িত এবং আপনার সামনেই ঘটনা ঘটেছে। তো এখানে কোনো বোমা ছোড়ার ঘটনা ঘটেনি, আমি ওখানে ছিলাম না। পরে আমি যখন এসে শুনতে পেলাম মহিলারা চিল্লাবিল্লি করছিল, চিল্লাবিল্লি করার সময় মানে একে অপরকে ধাক্কা দিতে দিতে তারপরে লোকজন জড়ো হলো। টোটোটা কি করে ভাঙল? টোটোটা আমার মনে হয় পাথর ছুটছিল, ওখানে রাস্তার ধারে পাথর ছিল, ওরাই পাথর ছুটছিল, ওই পাথর গিয়ে টোটোর কাছে লেগেছে। সরাসরি আপনার কথা বলছে যে ভোটদানে বাধা দিচ্ছিলেন, যেতে দিচ্ছিলেন। আমি ভোটদানে পিসফুলি ভোট হয়েছে, ওখানে 80% ভোট পোল হয়েছে, তার মধ্যে 75% তৃণমূলের পক্ষেই ভোট হয়েছে। ওরা যখন দেখছে যে ওদের একটা ভোটার নেই, ওরা বুথ গুটিয়ে 11টার সময় বাড়ি চলে গেছে। আমরা ওখানে ভোটদানে বাধা দেবো। এখানে পুলিশ রেড করলো, দুজনকে অ্যারেস্ট করলো। আপনার ঘনিষ্ঠ কেন অ্যারেস্ট করলো? আমি জানি না, আমি তো ওখানে ছিলাম না। বিষয়টা কি জন্য করলো সেটা তো ওসি এসেছিল জিজ্ঞাসাবাদ করতে, কি বললো আপনাকে? ওসি এসে জিজ্ঞাসাবাদ করলো, ওকে কোথায় মেরেছে বললো, কটা 4টে সেলাই। কি নাম যাকে মেরেছে আপনাদের সমর্থক? ওর নাম হচ্ছে রাজা মণ্ডল। কারা মারলো? আইএসএফ সমর্থক? আইএসএফ সমর্থকরা মেরেছে। দা দিয়ে মেরেছে, মাথায় কোপ দিয়েছে, পিছন দিয়ে কোপ মেরেছে। না, ওইখানে আমাদের ঝামেলা করলে, আমাদের ছেলে পিলে ছিল, ঝামেলা করলে তো একটা ঝামেলা হতো, কিন্তু আমি ওখানে যখন ওকে কোপ মেরেছে, এখানে ঘটনাস্থলে দেখা গেছে মহিলাদের সামনে বিক্ষোভের মুখে পড়েছিল। আমি বিক্ষোভের মুখে মহিলারা যখন এসেছিল আমি ওদেরকে শান্ত করিয়েছি, এবং ওরা আমার কাছে একটা দাবি করেছিল যে টোটোর কাজটা আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমি বললাম সেটা তোমাদের চিন্তা নেই, টোটোর কাজটা কিনে দেবো। তারা শান্ত হয়ে গেল। আপনার নাম আর পরিচয়? মনির গাজী, গুমা 2 পঞ্চায়েতের প্রধান আপনার ভাই। তীব্র উত্তেজনা ঘটনাস্থলে। পরে অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্করের বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অবস্থা আয়ত্তে আনে। যদিও মণিগাজীর অভিযোগ তৃণমূল কোনো রকম আক্রমণ করেনি, উল্টে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়েছে। তিনি ভর্তি আছেন সবদলপুর স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এখনও মোতায়েন রয়েছে। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।